ইতিমধ্যেই এসআইআর আন্ডার এডুকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, 2 এবং 3 তিনটি লিস্ট প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি কাদের কাদের নাম বাতিল হয়েছে সেই ডিলেট লিস্টও প্রকাশিত হয়েছে। তো আপনার নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টে না উঠে ডিলেট লিস্টে রয়েছে, নাম বাতিল হয়েছে, তাহলে এখন আপনাদের কিন্তু আপিল করতে হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো কীভাবে আপনি আপিল করবেন। এবং আরেকটি বিষয়, আপিল করার কিন্তু সময়সীমা রয়েছে 15 দিন। তো আপনি যখন লিস্টটি পেয়েছেন, সেই লিস্ট পাওয়ার পর থেকে 15 দিনের মধ্যে আপনি যদি আপিল না করে থাকেন, তাহলে আপনার নাম কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে। কমিশন মনে করবে আপনি আপনার নাম ভোটার লিস্ট উঠতে চান না কিংবা ওঠাতে চান না। তার জন্য আপনার অবশ্যই কিন্তু আপিল করতে হবে। তো এখন প্রশ্ন, আপনি কীভাবে আপিল করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তীগুলো সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো এখন আমরা দেখে নিচ্ছি প্রথমত কীভাবে আপনি আপিল করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ। তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ, তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমেই পেয়ে যাবেন md360news.com। দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার। মোবাইল ফোন থেকে করলে আপনি উপরে সার্চ বার অথবা মেনু বার দেখতেই পাচ্ছেন। এই সার্চ বার অথবা মেনু বার যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করুন। তারপর এখানে সার্চ করুন 222। তো সার্চে ক্লিক করে 3-2 লিখে এই যে তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করুন। তো আপনার সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই, তো এখানে আপনি ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে আর্টিকেলটি আপনি ভালোভাবে পড়ে নেবেন, কীভাবে আপিল করবেন ইত্যাদি বিষয়ে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। তারপর নিচে আপনি চলে আসুন। তো নিচে আপনি কিন্তু 3টি লিঙ্ক পেয়ে যাবেন। আপিল করার পর স্ট্যাটাস চেক, কীভাবে অনলাইনে আপিল করবেন সেই লিঙ্কটি। তার পাশাপাশি আপনারা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টাল লিঙ্কও পেয়ে যাবেন। এই যে আপিল লিঙ্ক, এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, তো রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে দেখেন, এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপে আপনি ক্লিক করুন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। ইমেল আইডি ফাঁকা রয়েছে, একটা অপশনাল, আপনি চাইলে বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন ইমেল আইডি। তারপর ক্যাপচার কোড উল্লেখ করে এই যে নেক্সটে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার নাম, এরপর লাস্ট নেমে পদবি, সেন ওটিপি এখানে ক্লিক করুন। এরপর আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন রেজিস্ট্রেশন করার সময়, সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই আপনি করুন। যখন আপনার আইডি তৈরি হয়ে যাবে, এরপরে যে লগ ইন, তো লগ ইনে ক্লিক করে আপনি যে আইডি তৈরি করলেন মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। এরপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন। তার মধ্যে ডান দিকে সার্ভিস, এই সার্ভিসের মধ্যে কিন্তু আমাদের আপিল করার কিন্তু অপশনটি রয়েছে। তো আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই লেখার উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখন যে ব্যক্তির এক কথায় ভোটার কার্ড ডিলিট হয়েছে কিংবা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে কিংবা সাপ্লিমেন্টারি লিস্টে আসেনি, ডিলিট লিস্টে রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতেই সেই ডিলিট ভোটারের কিন্তু তথ্য চলে আসবে। দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলসে তার নাম, এরপর তার ইপিক নাম্বার। যদি আপনি চান যে এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে, তাহলে আপনি যে মোবাইল নাম্বার আপনার সক্রিয় রয়েছে, চালু রয়েছে, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তারপর সেন ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। এরপর এটা কিন্তু টিক চিহ্ন চলে আসবে। তো আপনি চাইলে এখানে কিন্তু একটা সক্রিয় মোবাইল নাম্বার দিতে পারবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত ডকুমেন্ট আমাদের ফিল আপ করতে হবে, প্রথমত রয়েছে ফুল অ্যাড্রেস। তো সেই ভোটার, যার ভোটার কার্ড ডিলিট হয়েছে, সেই ভোটারের সম্পূর্ণ অ্যাড্রেস 250টি শব্দের মধ্যে উল্লেখ করতে হবে। তার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড, স্টেট যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল, এখানে আপনাদের সমস্যা উল্লেখ করতে হবে 1000টি শব্দের মধ্যে। কী সমস্যা আপনি উল্লেখ করবেন এই ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল এই অপশানে। তো এখানে আপনি আপনার নাম, এরপর আপনার পিতার নাম, এরপর আপনার বুথ নং, আপনার পার্ট নং, আপনার বিধানসভা, এখানে আপনার ডিস্ট্রিক্ট যা রয়েছে এগুলো আপনি উল্লেখ করে দেবেন। তারপর উল্লেখ করে দেবেন যে যেহেতু আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম 2002 সালের লাস্ট এসআইডি রয়েছে এবং সেই হিসেবে আপনি লিঙ্কেজ করেছেন, আপনার ডকুমেন্ট সাবমিট করেছেন, সব কিছু ঠিকঠাক দেওয়ার পরও আপনার নাম আসেনি কিংবা যে এসআইআর আন্ডার এডুকেশন সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে উঠেনি, এর জন্য আপনি আপিল করতে চাচ্ছেন, এগুলো কারণ আপনি উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, এরপর আপনাদের বুথ নং, পার্ট নং, সিরিয়াল নং এগুলো উল্লেখ করে দেবেন। তার পাশাপাশি আপনি কার তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করেছেন, লিঙ্কেজ করেছেন, কার এসআইডির তথ্য দিয়ে, সেই ব্যক্তির নাম, তার পার্ট নং, তার বিধানসভা 2002 সালে কত রয়েছে, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। এগুলো আপনাদের কিন্তু এখানে 1000 শব্দের মধ্যে উল্লেখ করতে হবে। যদি আপনি না পারেন এটা উল্লেখ করতে, তো আপনি ভালো কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেবেন, কোনো আইনজীবীর সহায়তা নিয়ে এই যে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল এই ঘরটি আপনি ফিল আপ করে নেবেন এক কথায় 1000 শব্দের মধ্যে। আপনার সমস্যা, তো আপনার কী সমস্যা হয়েছে
সেই সমস্যাটি আপনি উল্লেখ করে দেবেন। সমস্ত কিছু আপনি তথ্য উল্লেখ করার পর আপনার নাম আসেনি, এইভাবে আপনি আপনার সমস্যাটি এখানে ১,০০০ শব্দের মধ্যে লিখে দেবেন। তারপর রয়েছে রিলিফ শর্ট। তো আপনি কি সমাধান চান? তো এখানে আপনার ৫০০টি শব্দের মধ্যে সমাধান কি আপনি চাচ্ছেন তা উল্লেখ করতে হবে। আপনি এটাই সমাধান চাচ্ছেন যে আপনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন, আপনার বাবা কিংবা মাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন, তাদের নাম লাস্ট এসআইডি রয়েছে এবং তার জন্য আপনি উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করেছেন। তারপরও আপনার নাম আসেনি। আপনি সমাধান চাচ্ছেন যে আপনার নামটি যাতে ফাইনাল ভোটার লিস্টে চলে আসে, এইভাবে আপনি আপনার সমাধানটি লিখে দেবেন। এটাও আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেবেন ৫০০টি শব্দের মধ্যে। যেহেতু আপিল লাস্ট আপনাদের অপশান, এই আপিল যদি আপনি করে থাকেন এবং এটা যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যায়, তবে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে আসবে। আর যদি না হয়ে থাকে আপনার নাম কিন্তু চিরতরে মুছে যাবে। এরপর আপনাদের কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তাই আপনি এই যে দুটো ঘর, ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল এবং রিলিফ শর্ট, এটা ভালো কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে এগুলো আপনি ফিল আপ করে নেবেন। তারপর নিচে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দিন। তো আপনার গ্রামের নাম কী রয়েছে? তো আপনি আপনার গ্রামের নাম উল্লেখ করে এই যে সাবমিট ক্লিক করুন। তো সাবমিট করতে আপনার কিন্তু আবেদন হয়ে যাবে এবং আপনি কিন্তু একটি নাম্বার পেয়ে যাবেন, অ্যাপিল নাম্বার, যা দিয়ে আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই সমস্ত কাজেই আপনার করতে হবে। বর্তমানে কিন্তু অনলাইনে এই ৩টি অপশনেই অ্যাড রয়েছে। এক কথায় ব্রিফ ফ্যাক্টস অফ আপিল, এরপর রিলিফ শর্ট, এরপর প্লেস। এই ৩টি ঘরে আপনাদের পূরণ করতে হবে। তারপর সাবমিট করলেই আপনার আপিল হয়ে যাবে। এরপর আপনার আবেদনটি কিন্তু ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে চলে যাবে। তারপর ডকুমেন্ট যাচাই করা হবে। তারপরে আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে। তো আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনি যখন আপিল করলেন আপনি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য আপনি দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যেই এই যে চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে সেই ভোটারের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, যারা আপনি আপিল করলেন অনলাইনে তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। এরপর দেখে নিন যে কোন পর্যায়ে রয়েছে, কোন স্টেপগুলো ভেরিফাই হয়েছে ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই অনলাইনে আপিল করতে পারবেন। তো যখন আপনি অনলাইনে আপিল করবেন তখন কিন্তু কোনো রকমভাবে ডকুমেন্টস আপলোডের অপশন নেই। তার মানে এটা বোঝাচ্ছে আপনি যখন এসআইয়ের হেডিং হয়েছেন, যে সমস্ত ডকুমেন্ট জমা করেছেন সেই সমস্ত ডকুমেন্টসে আপনাদের কিন্তু পুনরায় যাচাই করা হবে। যেরকম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমরা যদি নাম্বার কম পেয়ে থাকি, স্ক্রুটিনি কিংবা রিভিউ করে থাকি, তখন আবারও আমাদের খাতাটাকে যাচাই করা হয়। তারপর আমরা যে নাম্বার বেশি পেয়ে থাকি, নাম্বার বৃদ্ধি হয়। সেরকমই কিন্তু আপনি যা যা ডকুমেন্ট জমা করেছেন সেই সমস্ত ডকুমেন্টসকে আবারও পুনরায় যাচাই করবে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে যে সমস্ত জজ কিংবা প্রাক্তন বিচারক রয়েছে তারা কিন্তু আপনার ডকুমেন্টসটিকে পুনরায় যাচাই করবে। এরপর যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনার নাম কিন্তু লিস্টে উঠে আসবে। তবে এটাও জানা যাচ্ছে যে ভবিষ্যতে আপনাদের ফোন করা হবে যে একটা নাম্বারটি আপনি দেবেন আপিল করার সময়, যদি কোনো রকম ডকুমেন্টসের দরকার হয়ে থাকে। তবে এরকম কিন্তু কোনো রকম নোটিশ নেই যে আপনাদেরকে আবারও ফোন করে ডাকা হবে ডকুমেন্ট জমা নেওয়ার জন্য। তবে ইতিমধ্যে অনলাইন আপিল করলে শুধুমাত্র আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করতে পারবেন এবং আপনাদের যা ডকুমেন্টস আপনি জমা করেছেন সেগুলোকে পুনরায় যাচাই করা হবে। যদি ভবিষ্যতে কোনো রকম ডকুমেন্ট সাবমিটের অপশন চলে আসে কিংবা এডিট অপশান, আরেকটি বিষয়, যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন আপনি কিন্তু এডিট করতে পারবেন না। এডিট অপশন এই মুহূর্তে নেই, তাই আপনি আর ১-২ দিন অপেক্ষা করুন। যদি এডিট অপশন দেওয়া হয়ে থাকে আমি আপনাদের আবারও ভিডিও জানিয়ে দেবো। তো আপনি এইভাবে খুব সহজে অনলাইনে আপিল করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।